গুজরাটে ফের একটি সেতু বিপর্যয়ের ঘটনা এবং গত কয়েক বছরে গুজরাটে একাধিকবার নানা ধরনের সেতু ভেঙে পড়ছে। যদিও সেতু ভেঙে পড়ার ঘটনা নিয়ে নানা রাজনৈতিক চাপানুতোর চললেও কেন সেতু ভেঙে পড়ছে সেই কারণ জানতেও তৎপর মানুষ এবং অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমার সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম রয়েছেন। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে যে ধরনের ব্রিজ বা সেতু ভেঙে পড়েছে তার একটা লেখচিত্র বলা যেতে পারে। যথেষ্ট ভালো ব্রিজ বলা হচ্ছে, কিন্তু ভেঙে পড়লো কেন? এই যে ব্রিজটা যেটা ভেঙে পড়েছে তার তো আমরা ডিটেলটা এখনো জানি না, তবে আমাদের যা মনে হয়েছে তাতে মনে হচ্ছে ব্রিজটা এই টাইপের, তার সিস্টেমটা স্ট্রাকচারাল সিস্টেম, এবং সেটা কিন্তু নতুন। নর্মালি এই ধরনের ব্রিজ আমরা অন্তত ওয়েস্ট বেঙ্গলে নেই, ভারতবর্ষেই খুব কম আছে। মানে চারটে স্টারের মতো হাত ধরে আছে, চারটে স্টার আছে, এদিকে একটা বিম, এদিকে একটা বিম, এদিকে একটা বিম, চারটে। এই চারটের মধ্যে এদিকে দুটো আছে, এটাকে একটা দেখা যাচ্ছে, এখানে দুটো আছে। যদি আমি এই ছবিটাই খুব স্কেচি ছবি, স্কিমেটিক। অ্যাকচুয়ালি ব্রিজটা এরকম কিনা সেটা আমরা পুরোপুরি জানি না। যে আমরা যতদূর বুঝেছি ছবি দেখে বাইরে থেকে, তাতে মনে হয়েছে এরকম একটা স্প্যান আর্ম আছে, ওদিকে আরেকটা আর্ম আছে, এদিকে আবার দুটো আর্ম আছে। সেখানে মেইন যে গার্ডারটা সেটা হচ্ছে এইটা যেটা পড়ে গেছে, আর এই গার্ডারের পর আবার সিমিলার আরেকটা গার্ডার এইভাবে এসছে। এখন যদি এইখান থেকে তাকে ধরতে হতো তাহলে ব্যাপারটা অনেক বড় হয়ে যেত। যত বড় হবে তত রিস্ক বাড়বে, তত এর গভীরতা বাড়বে, ডেপথ বাড়বে। সেই জন্য এটাকে ছোট করার জন্য এই নতুন একটা সিস্টেম করা হয়েছে, যেটা অবশ্যই ভালো সিস্টেম, এরমভাবে রাখা হয়েছে। এটা রাখার পরে এর মধ্যে আরেকটা বলে, এটাকে আমরা সাসপেন্ডেড স্প্যান বলি বা আর্টিকুলেশন স্প্যান বলি, সেরকম একটা স্প্যান লাগানো আছে। যখন পড়ে গেছে ব্রিজটা তখন দেখবেন এইটা নেই, এই যেটা কাটা দেওয়া আছে এটা নেই, এটা নিচে নেমে গেছে, এটা নিচে নেমে গেছে। এই যে ব্রিজটা এইটা যে পড়ে গেছে, এটার পড়ে যাওয়ার কারণ মূলত আমার মনে হচ্ছে যে এটার মূলত ইন্সপেকশন অ্যান্ড আপনার রেগুলার যে মেনটেন্যান্স, সেই মেনটেন্যান্সের অভাবটাই মেইন কারণ এখানে। কারণ ব্রিজটা কিন্তু ওয়েল বিল্ট, চিন্তাভাবনা করে ডিজাইন করে তৈরি করা হয়েছে, কনস্ট্রাকশনেও কোনো প্রবলেম নেই। কিন্তু 80 সালে যদি তৈরি হয়ে থাকে 45 বছরে, একটা কংক্রিটের গায়ে অনেক ধরনের প্রবলেম হয়। সবচেয়ে বড় প্রবলেম হয়, জানা দরকার, এই বিয়ারিংগুলো কতবার চেঞ্জ হয়েছে। এই বিয়ারিংগুলো যদি চেঞ্জ না হয় তাহলে বিয়ারিংগুলোকে চেপে বসে যায়, কামড়ে। বিয়ারিং মানে কি? বিয়ারিং মানে কিন্তু স্মুথ এরকম টাইপের যাতে নড়তে পারে। এবার যদি কামড়ে বসে যায় তাহলে লক হয়ে যাবে, আর লক হয়ে যাওয়া মানেই যখন ঠান্ডা হবে তখন বিমটা ছোট হবে, যখন গরম হবে তখন বিমটা বড় হবে। তখন যদি লক হয়ে যায়, মানে এই ফিক্সিটি বলি আমরা, এই ফিক্সিটির জন্য এটা আটকে যায়। এই যেই আটকে যায় তার মারাত্মক ফোর্স আসে এইসব জায়গায়, এবং এই ফোর্সের জন্য এই জায়গাটার একটা প্রবলেম হতে পারে বলে মনে হয়েছে। এতদিন ধরে, আজকে 40-45 বছর ধরে এই ব্রিজটা চলছে, তার ইন্সপেকশন মেনটেন্যান্স না হওয়ার ফলে এসব জায়গায় এসে আজকে এটা ক্র্যাশ করে গেছে, এখানে বসে গেছে। বসে গিয়ে এখানে একটা ক্র্যাক হয়ে গেছে, এই ক্র্যাকটা আমরা শেয়ার ক্র্যাক বলি। এটা বসে গিয়ে ক্র্যাক হয়ে যাওয়ার ফলে গাড়িটা দেখুন, গাড়িটা এই জায়গায় অবস্থা, এখনও আপনি ছবি দেখতে পাবেন গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। তার মানে ফুল লোডিং কন্ডিশনে, বেশি লোডের কন্ডিশনে এইটা কিন্তু এইভাবে পড়ে গেছে। এবং এই দিকটা যেই পড়ে গেছে তখন আস্তে আস্তে এই দিকটা খুলে এইভাবে পড়ে গেছে। মানে এটা যদি এইভাবে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে এটা পড়ে যাবে, এইভাবেই সেটা পড়ে গেছে। যে দিকটা গাড়ি আছে সেই দিকটা দেখবেন যে পুরোটাই পড়ে গেছে এবং অনেকটা নিচে নেমে গেছে। হয়তো দুদিকে যেরকম বিয়ারিং আছে, একটা দিকে এরকম নড়ে গেছে, আরেকটা দিকের অবস্থা কিন্তু ওই অত খারাপ নয়। যেদিকে গাড়ি ছিল সেই দিকটাই ভেঙে পড়েছে বলে পড়ে বসে গেছে, জিনিসটা বসে গিয়ে এটা পড়ে গেছে। এই রাজ্যের মানুষজন অনেকে মনে করতে পারেন উল্টোডাঙ্গার ব্রিজ এরম ভাবে ভেঙে পড়ে গিয়েছিল, একটা অংশ ঠিক একই রকম। উল্টোডাঙ্গার ব্রিজটা যেটা পড়ে গেছিল সেটা একটু অন্য, সেটাকে আমরা স্টেবিলিটি ইস্যু বলি। অর্থাৎ ব্রিজটা যখন খুব স্টেবল, মানে একটা ব্রিজ করতে গেলে দুটো জিনিস দেখতে হয়, তার কতটা ক্ষমতা আছে, তার কতটা স্ট্রেংথ আছে, তার কতটা জোর আছে, আমরা স্টিফনেস বলি। আরেকটা হচ্ছে 3টে S, আরেকটা হচ্ছে স্টেবিলিটি, স্টিফনেস অ্যান্ড স্ট্রেংথ, এটা আমরা স্ট্রাকচারে বলি আর কি। ওই উল্টোডাঙ্গার ব্রিজে স্টেবিলিটি ছিল, অর্থাৎ ব্রিজটাকে স্টেবল ছিল না, যার ফলে ব্রিজটা উল্টে গেছে। সেখানে বিয়ারিং ইস্যু ছিল, ইত্যাদি ছিল। কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে 40 বছর পারফর্ম করেছে যে ব্রিজটা, সেটা কোনো ব্রিজের তৈরি বা ব্রিজের নকশার গণ্ডগোলের জন্য এটা হয়নি। এটা হয়েছে খুব কঠিন কাজ, এই ব্রিজের তলায় গিয়ে বিয়ারিং চেঞ্জ করা,
আমরা এখন অনেকগুলো বিয়ারিং আমাদের পশ্চিমবাংলায় অনেকগুলো জায়গায় বিয়ারিং চেঞ্জ হচ্ছে, তো সেকেন্ডারি ব্রিজেও হচ্ছে। সুতরাং এই বিয়ারিংগুলো চেঞ্জ করার ক্ষেত্রে এটা সবসময় মনে রাখতে হবে যে বিয়ারিং চেঞ্জ না করলে ব্রিজের জীবন বেশি দিন থাকে না। কারণ বিয়ারিংয়ের যে বয়স, যতদিন বিয়ারিং বয়স হিসেবে ডিজাইন করা হয়, যদি সেটা 20 বছর হয়, ব্রিজের বয়স কিন্তু 100 বছর। তাহলে আমাকে 5 বার বিয়ারিং চেঞ্জ করতে হবে বা 4 বার বিয়ারিং চেঞ্জ করতে হবে। রেগুলার কোর্সে বিয়ারিং চেঞ্জ যে ব্যাপারে আমাদের দেশের একটা অনীহা আছে, হয় না, যেহেতু মেনটেন্যান্স হয় না, তারপরে বিয়ারিং চেঞ্জও হয়। একটা অনেকে বলছেন যেহেতু নদীর ওপরে এটে রয়েছে এবং এই ব্রিজ দিয়ে লাগাতার ভারী গাড়ি, পণ্যবাহী গাড়ি চলাচল করে, অনেকে বলছেন যে পিলারের ক্ষেত্রে কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে তার জেরেও হতে পারে, এটা কি কোনো কারণ? আপনাকে আমি পরিষ্কার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের এখানে যে ব্রিজগুলো দেখেন, সেই ব্রিজগুলো 2017 আগে যে ব্রিজগুলো তৈরি হয়েছে, সেই ব্রিজগুলো যে লোডে তৈরি হয়েছে, সেই লোডটা হচ্ছে একটা বড় ট্রাক, 13 মিটার 14 মিটারের ট্রাক, কি একটা 8 মিটারের একটা খুব বেশি লোডের একটা প্যাট্রন ট্যাঙ্কের মতো একটা ট্যাঙ্ক, এই লোডে তৈরি হয়েছে। এখন যদি আপনি দেখেন, তাহলে 2017-তে আমাদের এসছে যে এসবি লোডিং বলে, অর্থাৎ ট্রেলারের লোড, বিরাট বিরাট ট্রেলার যে আপনারা দেখেন প্রচুর জিনিস নিয়ে যায়, তাতে আমাদের এতকাল যে 100 টন লোড ছিল, ওটাই কিন্তু 300 টন লোড, 380 টন লোড। এটা 2017-র পর এসছে। তা 2017 আগের ব্রিজগুলো কী হবে? সেই ব্যাপারে কিন্তু গভর্নমেন্টকে সতর্ক হতে হবে। এই সতর্ক না হওয়ার পেছনেও এটা একটা কারণ থাকতে পারে, কারণ 2017-র পর সমস্ত ব্রিজকে কিন্তু আবার রিহ্যাবিলিট করে কী করে এই 300, কারণ ট্রেলার যেতেই পারে, যেমন সেকেন্ডারি ব্রিজে ট্রেলার যাচ্ছে, সেকেন্ডারি ডিজাইন কিন্তু ট্রেলার নিয়ে নয়, সেকেন্ডারি ডিজাইন কিন্তু 70 টন লোড নিয়ে, 100 টন লোড নিয়ে। স্যার ট্রেলারে যখন যাচ্ছে, তখন তার যখন লোড 350 টন, 380 টন হচ্ছে, তার জন্য ব্রিজটাকে আবার সারা পৃথিবীতেই হয়েছে। কারণ গাড়ি তো চেঞ্জ হচ্ছে, ব্রিজ চেঞ্জ হচ্ছে না। 100 বছরের মধ্যে গাড়ির কিন্তু পুরো খোল নলচে বদলে গেছে। 18 চাকার গাড়ি কি ছোটোবেলায় আপনিই দেখেননি? আমরা তো দেখিনি। তারপরে আজকে 18 চাকা 20 চাকার গাড়ি আসছে। তারপরে এইগুলো, এবং তার মধ্যে লোডিং তো বেশি হয়ই, এটা আপনারা জানেন। ওভারলোডিংয়ের ব্যাপার সারা ভারতবর্ষে প্রচুর পরিমাণে আছে, এই ওভারলোডিংয়ের ব্যাপার আছে। তার ফলে এইগুলোর যে লোড, সেই লোড আমাদের কোডে যে লোড ছিল এতকাল 100 টন, প্রায় সেই লোডে একটা 20 চাকা 18 চাকা 16 চাকার ট্রাক লোড নিয়ে চলছে। আপনাদের সাজেশন হচ্ছে রক্ষণাবেক্ষণ যথাযথ করা হোক, রক্ষণাবেক্ষণ যথাযথ করা, আপগ্রেড করা। নতুন সিচুয়েশনে যখন আমার গাড়িগুলো চেঞ্জ হচ্ছে, নতুন গাড়ির লোড আসছে, সেই লোড অনুযায়ী এই ব্রিজগুলোকে আপগ্রেড করতে হবে। যদি না হয় তাহলে এরকম ঘটনা আরও ঘটবে। এর মধ্যে দুটো কারণ তাহলে আমি বললাম, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ, আরেকটা হচ্ছে যে লোডে এই ব্রিজটা হয়তো ডিজাইন ছিল আজ থেকে 40 বছর আগে, তার থেকে অনেক বেশি লোড কিন্তু যে ট্রাকটা দাঁড়িয়ে আছে সেটাকে দেখেই আমার মনে হচ্ছে অনেক বেশি ক্যারি করছে। সুতরাং ওই ক্যারি করার জন্য তৈরি করতে হবে, আর তা নাহলে আমাদের মতো ছোটো গাড়ি চালাতে হবে, কোনো ঝামেলা নেই। ফলে যে রাজ্যের ব্রিজ এবং ব্রিজের দায়িত্বে যারা রয়েছেন, সেই সংস্থাকেই আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে, নাহলে এই ধরনেরই কোনো ছবি গুজরাটের মতো যে কোনো জায়গায় ঘটতে পারে। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।